ঘন কুয়াশা আর কনকনে শীতের মধ্যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাঁড়িয়েছিল ৮টি পরিবার। তাদের অপেক্ষা কোনো সুখবরের নয়, বরং ১৭ মাস আগে ঘর থেকে বেরিয়ে আর না ফেরা সন্তান, স্বামী বা স্বজনের শেষ ঠিকানা খুঁজে পাওয়ার। দীর্ঘ সময় ধরে যে অনিশ্চয়তা আর বুক ভরা কষ্ট বয়ে বেরিয়েছেন তারা, তার অবসান হলো প্রিয়জনের কবরের সামনে দাঁড়িয়ে। কুয়াশা ভেজা সকালে কবরের চিহ্ন চোখে পড়তেই কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো কবরস্থান। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জুলাই আন্দোলনে নিহত হয়ে যাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল তাদের মধ্যে শনাক্ত হওয়া ৮ শহীদের কবর সোমবার সকালে পরিবারের কাছে বুঝিয়ে দেয় সিআইডি। আদালতের নির্দেশে গত ডিসেম্বর মাসে রায়ের বাজার কবরস্থান থেকে ১১৪টি মরদেহ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। কবরস্থানের পাশে স্থাপন করা হয় অস্থায়ী ল্যাব, যেখানে টানা ২০ দিন ধরে চলে পরীক্ষা নিরীক্ষা। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে ৮ জন শহীদের পরিচয় নিশ্চিত হলে স্বজনদের নিয়ে যাওয়া হয় তাদের কবরের কাছে। সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ নিঃশব্দে মাটি ছুঁয়ে দেখেন, কেউ কবরে পানি ঢালেন। যাত্রাবাড়িতে নিহত সোহেল রানার মা ছেলের কবরের সামনে দাঁড়িয়ে আহাজারি করে বলেন, ছেলে কিছু না বলেই ঘর ছেড়ে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। এমন হৃদয় বিদারক দৃশ্যে পুরো কবরস্থান হয়ে ওঠে আবেগ আর শোকের ভারে নীরব। সিআইডি জানিয়েছে ১৫ই জুলাই থেকে ৫ই আগস্টের মধ্যে শহীদ হওয়া অজ্ঞাত পরিচয় মরদেহগুলোর ডিএনএ প্রোফাইলিং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে করা হয়েছে। ৯টি পরিবারের আবেদনের মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। ১ জনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট উপদেষ্টারা বলেন, এই শনাক্তকরণ শহীদ পরিবারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে এবং অন্তত প্রিয়জন কোথায় শায়িত আছে এতটুকু জানার মাধ্যমে তারা কিছুটা মানসিক শান্তি পাবেন। ১৭ মাসের অপেক্ষা শেষে প্রিয়জনের কবর খুঁজে পাওয়ার এই মুহূর্ত একদিকে যেমন স্বস্তির, তেমনি গভীর বেদনারও। রায়ের বাজারের এই শীতল সকাল তাই ৮টি পরিবারের জীবন চিরদিনের মতো লেখা হয়ে থাকলো কান্না, স্মৃতি আর হারানোর এক নীরব ইতিহাস হয়ে। মার্জিয়া আমৌ, রূপালী বাংলাদেশ।